বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও কিন্তু ভালো আছি। তো ভালো আছি বলেই তো কাজ কর। তো যাই হোক, কাজ করতেই হবে, কাজ ছাড়া কিছু চলবে না। সংসার 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 সংসারে কাজ না করলে তো আর চলে না। তো এখন হচ্ছে তোমার আলনাটা খুব সুন্দর করে গুছিয়ে নিলাম, দেখো। আর এই আলনার না জামা কাপড়গুলো পরি না, শুধু আলনাতে সুন্দর করে গুছিয়ে রাখি। ফাঁকা আলনা তো ভালো লাগে না, আর আলনাতে যদি জামা কাপড় রেখে পরি সেগুলো আমার ভালো লাগে না, কেমন যেন গা চুলকায় এরকম লাগে। ওয়ারড্রপের ড্রয়ারে রেখে জামা কাপড় পরি, আর এই যেগুলো ফেলে দেওয়া মানে পুরাতন হয়ে গেছে, ছিঁড়ে গেছে, সেগুলো আলনাতে গুছিয়ে রাখি। তো অনেক দিন হলোই না ধুতে চাই, ধোয়াই হয় না। তো আজকে ভাবছিলাম যে ধুবই, তো দিনের বেলা ধুয়ে দিছি, রাত্রের বেলা এখন রাত বাজে 10টা। এখন আমি ঘরের সমস্ত কাজ করছি, একটু বাইরে গেছিলাম, এই জন্যে সন্ধ্যাবেলায় করতে পারি নাই। তো সে কারণেই হচ্ছে ভাবলাম যে এখন তো কাজগুলো করব, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আজকে কোনো দিনে কাজ করি নাই। আর আলনার জামা কাপড়গুলোও খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, শুকিয়েও গেছে। তো ভাবলাম সব কিছু মিলিয়ে একই কথা হলো যে ভিডিওটা করেই ফেলি। আর আমার বাসায় মেহমান আসবে, সেটা তোমরা গতকালের ভিডিওতে অবশ্যই বুঝতে পারছো। বলছি আমি যে বাসায় মেহমান আসবে, মানে সে কারণেই তোড়জোড় চলে আসছে, মানে তোড়জোড় ভাবে জোর কদমে লেগে পড়েছি কাজে। অনেক দিন হলোই, মানে 1 মাস হলো, মানে 1 মাস আগে থেকে আমি কাজ শুরু করে দিছি। কেননা একা হাতে তো সব কিছু সামলাতে হয়, সে কারণেই হচ্ছে তোমার অনেক আগে থেকে আমাকে কাজ করতে হয়। ওই আসার 2-4 দিন আগে যে কাজ করব সেরকমভাবে কাজ করলেও না হয় না, আমার চলে না। তো যাই হোক, এখন সুন্দর করে এই ঘরের বিছানাটা গুছিয়ে নেব। আর হচ্ছে তোমার এই ঘরের বিছানাটা এলোমেলো হয়ে ছিল, মেয়ে একটু খেলাধুলা করছে এখানেই। আমি যেহেতু ওই ঘরে তোমার একটু ভিডিও করছিলাম, রিলস বানাচ্ছিলাম, মেয়েকে বলছিলাম এই ঘরেই খেলো। তো যাই হোক, ওই ঘরটা গুছিয়ে আবার এই ঘরে চলে আসলাম। দেখো কত জামা কাপড়, মানে ওই ঘরেরগুলো ওই ঘরে রেখে দিছিলাম উঠিয়ে, আর এই ঘরেরগুলো না এই ঘরে রেখে দিছিলাম। তাহলে হয় কি, গোছানোটা একটু সহজ হয়। যেখানে রাখবো সেখানে কাছে থাকে, কাছে কুলে থাকলে একটু কাজটা সহজ হয়। তো যাই হোক, আমার ভিডিও তোমাদের কেমন লাগে গো দেখতে? তোমরা কেউ তো ওইভাবে বলো না। আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। আর এই ঘরের বিছানাটা গুছিয়ে নিব এখন। তারপরে হচ্ছে রান্নাও করতে হবে, কিছু প্লেট আছে সেগুলোও ধুতে হবে। রাত্রের তো রান্নাই করি নাই এখনও, এই কাজগুলো করতে যায় না অনেকটা দেরি হয়ে গেল। তো একটা করে ঘর পরিষ্কার করছি, আর যেই ঘর পরিষ্কার করা হয়ে গেছে সেই ঘরে হচ্ছে মেয়েদেরকে মানে দিয়ে দিচ্ছি যে ওই ঘরে চলে যাও, এই ঘর পরিষ্কার করব এখন। তো যাই হোক, চলে আসলাম রান্নার এখানে। আর মেয়ের দুধটা ভিজিয়ে রেখেই বাইরে গেছিলাম, সেখান থেকে এসে দেখি যে দুধটাও ছেড়ে গেছে। ভাবলাম দুধটা চুলায় দিয়ে এগুলো ধুই, আর এক পাশে হচ্ছে ভাত দিই। তো যাই হোক, এই যে অল্প কিছু জিনিস আছে, যদিও এই কয়েকটা ধুয়ে রেখে গেছিলাম, এসে দেখি কি টিকটিকি হাঁটতেছিল, একটু ভালো লাগলো না, সে কারণে আবার হচ্ছে ধুয়ে নিলাম। তো তোমাদের কার কার বাসায় এরকম টিকটিকি জ্বালায় আমাকে একটু জানিও তো, যে টিকটিকি না আসার কি উপায় আছে, কি করলে টিকটিকি আসবে না? আমার না ভীষণ অস্থির লাগে। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিই। আর এরকম